আপনার একটি ফেসবুক আইডি আছে যেখানে 5000 ফ্রেন্ড হয়ে গেছে। এখন নতুন করে কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাচ্ছেন না, এমনকি হয়তো পাচ্ছেন কি সেটাকে আপনি কনফার্ম করতে পারতেছেন না। তাই ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি 5000 ফ্রেন্ডের মধ্যেই আপনি তাদেরকে খুঁজে বের করবেন। ফেসবুক আইডিতে কোনো প্রকার ভিডিও আপলোড করেন বা ছবি পোস্ট করেন, কোনোভাবে তারা লাইক কমেন্ট শেয়ার করতেছে না, অর্থাৎ তারা আপনাকে একটি সিসি ক্যামেরার মধ্যে শুধু দেখতেছে। কিন্তু ওই ফ্রেন্ডদেরকে আপনি আজকে মার্ক করে সিলেক্ট করে তাদেরকে আপনার সেই আইডি থেকে ডিলিট করে দিবেন, অর্থাৎ ডাস্টবিনটা তাদেরকে ফেলে দিবেন। এরকম প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে হতে চলেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই ফেসবুক ইউজ করে। তো ভিউয়ার্স, এখন চলে যাও ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কি করবো সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবো, এই প্রোফাইলে ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করার পরে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু আমার এই আইডিতে প্রফেশনাল মোড অন করছি, যার জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেন্ড কিন্তু এখানে দেখছেন 5111 জন মানে ফ্রেন্ড রয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আপনার যদি ফেসবুক প্রোফাইলের মধ্যে যদি প্রফেশনাল মোড অন করার পরও যদি এই সমস্যাটা দেখা দেয়, অর্থাৎ আপনি নতুন করে আর কোনো ফ্রেন্ড রিসিভ করতে পারছেন বা অ্যাকসেপ্ট করতে পারছেন না, সেখানে সমস্যা হচ্ছে, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন, এখানে যে অ্যাবাউট সেকশনটা আছে এই অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন। অ্যাবাউট সেকশনে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5000 ফ্যান দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু বেশি ফ্যান দেখাচ্ছে না, শুধুমাত্র 5000 ফ্যানের চেয়ে কিন্তু আপনি বা আমি ফ্যান রিকোয়েস্ট পাঠানোর পরে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তো আমাকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে 5000 ফ্রেন্ড আছে, এখানে কি সবাইকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে? আসলে করে না, যার জন্য হয়তো বা আমার একটা ভিডিও ছাড়লে পরেও আমার ভিডিওর মধ্যে কি আসে না, ভিউজ আসে না, এঙ্গেজমেন্ট আসে না। একটা পিকচার যদি আমি আপলোড করি সেখানে কি হচ্ছে না, লাইক কমেন্ট পড়ে না, অর্থাৎ এখানে আমার কিন্তু অনেকগুলো অসংখ্যগুলা ইনঅ্যাক্টিভ ফ্যান রয়েছে, অর্থাৎ যারা আমাকে সিসি ক্যামেরার মধ্যে দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না। তাহলে ওই রকম ফ্রেন্ডদেরকে কি করতে হবে, আনফ্রেন্ড করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে তাদেরকে ডিলিট করতে হবে। এখন বলবেন যে এই ফ্রেন্ডগুলোকে আমরা কিভাবে চিনবো, যারা আমাকে কি করে না, লাইক কমেন্ট করে না, চিনবো কিভাবে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে কিন্তু আমি সেটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো যে তাদেরকে চিনবেন কিভাবে। তো এর জন্য যে কাজটি করতে হবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এই যে 5000 ফ্রেন্ডের ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটা অপশন আসছে। জাস্ট কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ভিউ ইউর ফ্রেন্ড বাই ক্যাটাগরি টু ম্যানেজ দেম more easily. Manage the list whenever you want to going to your friend list over profile, অর্থাৎ your profile, অর্থাৎ যারা যারা আমাকে দেখছে না, যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না, তাদেরকে এখানে শো করার জন্য কিন্তু এই ক্যাটাগরিটা দিয়েছে। যেমন ধরেন এখানে এই যে লাস্ট লিস্ট এন্টার রিয়াক্টেড উইথ, আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কিন্তু যারা যারা আমাকে কি করতেছে না, লাইক কমেন্ট শেয়ার করতেছে না, অর্থাৎ তাদেরকে আমি এখানে রেখে কোনো লাভ আছে? লাভ নেই। এর উপরে যেটা লেখছে আর্টিকেলটা দেখুন একটু, রিভিউ ফ্রেন্ড ইউর ইন্টার রিয়াক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট 90 days, অর্থাৎ আমাকে যারা যারা 90 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতেছে না, যারা আমার ভিডিও তারা ভিউজ করতেছে না, তাদেরকে আমি কি করবো, এখান থেকে রিমুভ করে দেব। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এই ফ্যানগুলো যদি আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি, তাহলে নতুন নতুন যারা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছে, অ্যাক্টিভ ফ্যানকে আমি কি করব, কনফার্মের মাধ্যমে, তাহলে তারা যদি আমার ফলোয়ার হয়ে যায় বা ফ্রেন্ড হয়ে যায়, তারা কিন্তু আমার ভিডিও দেখবে অথবা আমার পিকচারগুলোর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে অযথা আমি কেন এই আবর্জনাগুলোকে আমি রেখে লাভ আছে? কোন লাভ নেই। তাহলে আমি কি করবো, এদেরকে আমি সবাইকে কি করব, রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আপনারা হয়তো বলবেন যে আমার তো অনেকগুলো, এখন তো মাত্র 175টা, তাহলে আপনার তো 3-4 হাজার হতে পারে, তাহলে এগুলো কি করবেন? তাহলে আপনাকে কি করতে হবে, এইভাবে আনফ্রেন্ড করাচ্ছে একটা একটা করে করাচ্ছে, আপনি কি করবেন, ডাইরেক্ট সিলেক্ট মাল্টিপল ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে শুধু টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন, এভাবে দিয়ে 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 যারা আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে না, তাদেরকে আপনি কি করবেন, এখান থেকে রিমুভ করে দিবেন। আজ জীবনের জন্য রিসাইকেল বিন থেকে আপনি কি করে দিবেন,
ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার নতুন নতুন ফ্রেন্ডস যারা যারা আসবে তাদের কনফার্ম করে দিবেন এবং তারা আপনার ভিডিওটা দেখবে। আশা করছি আপনাদেরকে বিষয়টা আমি বোঝাতে পারছি। এইভাবে আপনার কি করে মার্ক করবেন, মার্ক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আনফ্রেন্ড লেখা আছে। যদি আপনারা এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এরা সবাই কিন্তু কি হয়ে যাবে, একদম আনফ্রেন্ড হয়ে যাবে। তারা আপনার এখানে প্রোফাইলে আসতে পারবে না, এমনকি নতুন নতুন ফলোয়ার বা নতুন নতুন ফ্রেন্ড আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।